হ্যাঁ এখান থেকে সকালে সকালে যে ভাগনা আর বরমশাই চলে গেল। এখন বাজে 5:15। পরিষ্কারই হয়নি রাস্তা, আলো নেই, মানে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। এই যে দেখো এখন বাজে হলো 5:25। বরমশাই ভাগনা চলে গেল শিলিগুড়ি যাবে আর কি। আমাদের এখান থেকে 5:15টায় গাড়ি আছে শিলিগুড়ি। তো ওরা আগে যাবে হলো নার্সিংহোম থেকে, তারপরে ওই কী বলে অ্যাম্বুলেন্সে করে যাবে। গাড়ি আসতে দেরি হচ্ছে, এই জন্য হাঁটা শুরু করলো, যে সামনে ওই জোড়াই মোড় থেকে আসামের গাড়িগুলো পেয়ে যাবে আর কি, তাড়াতাড়ি হয় আসামের গাড়িতে গেলে। এই জন্য হাঁটা শুরু করলো, ওদের আর টস হলো না। তবে এখন বাজে হলো 5:25, তো শিলিগুড়ি গাড়িটা এখন যায়নি, হয়তো একটু লেট হচ্ছে আজকে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ব্লগটা একদম ভোরবেলার থেকে শুরু করলাম, আর শুভটুকু না। এখন যাবো একটু রাস্তা হাঁটতে। এখন শুলে না পরে মানে ঘুম তো পাবেই, উঠতে দেরি হয়ে যাবে। আর মনে জেগেছে, বাবা উঠলো এরকম জেগেছিল। আর বিল্টু আর গোলগোল আজকে ওই ঘরে ছিল, শ্বশুরমশাই একা থাকবে, এই জন্য ওরা দুজন পাহারা দিল আর কি। গোলগোল এসছে কাল রাতে, ওর মা আর বাবা এসেছিলো, মানে গোলগোলকে রেখে গেছে, ওরা ওই ঘরে ঘুমাচ্ছে। তো চলো এখন আমি একটু রাস্তা হাঁটতে যাই। বাইরে মানে পরিষ্কার হয়নি পুরোটা, মানুষ কিন্তু এখন বেরিয়ে পড়েছে মর্নিং ওয়াকে যারা যারা যায়। তো ওইদিকে কী হবে না হবে যাই না, গেল তো সকাল সকালটা বেরোলে 6টার সময় নার্সিংহোম থেকে রওনা দেওয়ার কথা। তো 6টার মধ্যে নার্সিংহোমে পৌঁছাতে হবে, কোচবিহার পৌঁছাতে হবে ওদের, এই জন্য সকাল সকাল বেরোবে। আমরা রাস্তা হাঁটলাম, আর এই যে বিল্টু আর গোলগোল উঠে পড়েছে, ওরা আসলো হাই স্কুলে। বিল্টু তো রোজ দিনই আসে, তো আমিও আজকে আসলাম আমাদের পেছন পেছন। ও মা, একটা বউ বসে আছে, সবাই না এখানে এক্সারসাইজ করে। তো চলো ভেতরে যাওয়া যাক। এই যে বউ হাঁটতেছে, এই যে অনেকে আছে, আগে না আরো বেশি লোক আসতো, ছেলে পেলেরা আসবে আর একটু পরে আসবে। তো আমরা রাস্তা ঘুরে ঘুরে এসে এই যে চা করলাম, চা খাচ্ছি। এই যে চানাচুর মুড়ি একটু কোলে নিয়ে বসছিস বাটি, চানাচুর মুড়ি মাখলাম আর এই যে চা করলাম। ওদের টিউশন আছে, বিল্টু হলো 7টার থেকে আর গোলগোলের হলো 7:30টার থেকে। এই যে আমি গ্লাসে করে চা নিয়েছি, ওরা চা খায় না, তো আজকে দিলাম। এখন আগুনের গন্ধ হলে চা দিয়ে ওই ঘরে গিয়ে ঘুমা করছিস না? গল্প করছিস? কয়টা ঘুমা করছিস? যাচ্ছিস ভোরবেলা ডাকছে, ওদের কি 5:30 বাজে? ওর কে বলে 5:30 শুনে মানে আমি মানে হালকা ঘুমের ভাবছিল, ডাকছে ওর দেখ কয়টা বাজে, একটু হাসলো ডাকলো, উঠলাম, ও টাইম দেখলো, দেখি 5:30 বাজে। আমি বলি কি আরেকবার দেখলো, দেখি 4:15 বাজে। আসলাম একদম রান্নাবাড়ি নিয়ে। তো ওদিকে ডাল ভাত হয়ে গেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এখানে বসেছি পাট শাক ভাজা, তার সাথে কয়েকটা শুকনো লঙ্কা ভাজা করব। পাট শাকের সাথে কিন্তু শুকনো লঙ্কা ভাজা থাকলে বেশ লাগে খেতে। আর এখানে করছি ওই ডিমের অমলেট করে তরকারি। একদম দুপুর আর সকালেরটা একসাথে করছি, রাতে পরে দেখা যাবে কি হবে। আর এদিকে বরমশাইয়ের সাথে তো ফোনে কথা হচ্ছে, বরমশাই ওই নার্সিংহোমেই আছে এখনও, তো ওদের নাকি 2টোর সময় উটি করার টাইম দিয়েছে, 2টোর সময় উটি হবে। আর এদিকে আমি রান্নাবাড়ি সেরে, রান্নাঘরটা সেরে এখানে বাসন মাজতে বসে গেছি। বরমশাইকে বলেছিলাম তুমি যেহেতু ওখানে আছো, তো ওখানে 2-1টা ভিডিও আমাকে করে এনে দিও। তো দিয়েছিল, একটা হলো নার্সিংহোমের সামনে, আরেকটা যখন
ওটি হচ্ছিলো, ওটির সামনে বসেছিল তখনকার। তো এই যে হচ্ছে নার্সিংহোমটা, সামনে হয়তো খাবার দাবার কিনতে এসেছিলো তখন ওটা করেছে। ভেতরে ওটি হচ্ছে, বরমাসি এখানে বসেছিল তখন একটু ভিডিও করেছে। আরেকটা কথা বলে রাখি তোমাদের, এই ভিডিও সম্পর্কে যদি তোমাদের কারো কিছু জিজ্ঞেস করার থাকে সরাসরি আমাকে জিজ্ঞেস করবে, অন্য কাউকে জিজ্ঞেস করবে না। আর ভাবতেই পারো যে বাড়ির অন্য কারো নিয়ে কেন ভিডিও করছি, যেহেতু বরমশাই আছে এর সঙ্গে জড়িত, যার জন্য ভিডিওটা আমি করছি, আমি সরাসরি বলে দিলাম। শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। তো আমি এদিকে চা বসিয়েছি, যেখানে দুধ জাল দিলাম আর যেখানে চা বসিয়েছি। অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা চা খাওয়াটা অভ্যাস, তো সন্ধ্যা তো দিয়েছি অনেকক্ষণ হলো, দেখার জন্য চা করতে ইচ্ছে করছিল না। তো ওই যে এখন বিল্টু স্যার এসছে, তো ওনাকেও দেই আমিও খাই আর কি, ওই যে নেশা যাকে বলে। আর শ্বশুরমশাই আছেন বাড়িতে, তো উনি নাকি চা খান না, চা খাওয়া বাদ দিয়েছেন। তো সকালে তো চা খান না আমি দেখি, কিন্তু সন্ধ্যাবেলায় তো দেখি ওনারা চা করে খায়। তো যাই হোক, গতকালও বলেছিলাম সন্ধ্যাবেলা, তো বললো যে চা খাই না, ঘরে চিরামুড়ি যা থাকে ওগুলোই খায় আর কি। সকালেও বললাম আজকে, তো বললো যে খাবে না চা। আগে দেখতাম যে এই চিনি ছাড়া লাল চা খেত আর কি, তো হয়তো ইদানিং বাদ দিয়েছে। তো যাই হোক, আমার বলার কর্তব্য, আমি বলেছি, এখন কেউ যদি না খায় কিছু করার নেই। এই জন্য 2 কাপ চাই করলাম। আর বিল্টু তো করছে বাড়িতে, মনেও টিউশনে গিয়েছে। আর বর্মশাই ওরা তো আজকে আসবে না, ওদের আস্তে আস্তে কালকে হয়তো সন্ধ্যায় লেগে যাবে। আর অপারেশন ভালোভাবেই হয়েছে, এখন তো বেডে দিয়ে দিয়েছে। আর বর্মশাই তো ওখানে মানে নার্সিংহোমের কেবিনে ওরা থাকছে, বর্মশাই তো ওখানে থাকতে পারবে না, ওই ছোটো ননাস আছে, ছোটো ননাস আর শাশুড়ি মাতা থাকবে ওখানে। আর বর্মশাই একটা কি বলে এটাকে লস না কি বলে জানো, যাই হোক ভাড়া নিয়েছে, ওখানে আছে। আর ভাগনা চলে এসছে, এখনও বাড়ি এসে পৌঁছায়নি। একটু আগে বর্মশাই ফোন করলো, বললো যে আমি এখন নার্সিংহোম থেকে আসলাম, কারণ 7টার পর নাকি ওখানে থাকতে দেয় না, ও এখন রুমে চলে এসছে। এই হচ্ছে ব্যাপার। তো চলো, এই চা হয়ে গেছে দেখো, ছেঁকে নিয়ে স্যারকে দিয়ে দিই, আমিও খাই একটু। আর আজকেও গোল গোল আসবে কিনা জানি না, হয়তো আসবে। ওই শ্বশুরমশাই একা ওইখানে থাকবে না, এই জন্যই আর কি। বিল্টু আর গোল গোল কালকেও ছিল, আজকেও হয়তো থাকবে। আর এই ঘরে আমি আর মনাই থাকবো। টিভি দেখতেও ভালো লাগে। দিয়ে আসছি চা, তাই বসে বললাম চা, আর 2টো বিস্কুট নিই, চা খাবো আর টিভি দেখি। আর কি করবো, রান্না তো দেরি আছে, অনেক দেরি আছে, মনে আসবে। চলো আজকে চা খেতে খেতে ভিডিওটা শেষ করছি, দেখা যাচ্ছে আগামী অন্য একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মধ্যে সবাইকে টাটা, এখানে গুড নাইট।